সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। DgITLab কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করবেন এবং তা সঠিকভাবে ব্যবহার করবেন। তার আগে বলে নেই, আমরা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ইতিমধ্যেই ভর্তি হয়েছে তাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইপিং প্র্যাকটিস করা বা কিবোর্ড প্র্যাকটিস করা। আর এটা যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন, সঠিকভাবে প্র্যাকটিস না করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকবেন। যার জন্য এই সমস্যার সমাধানের জন্য আজকের আমার এই টিউটোরিয়ালটি করা। আশা করি ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণভাবে ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে বলে নেই, আপনাদের কিবোর্ড প্র্যাকটিসের জন্য ফার্স্টে একটা এক্সটার্নাল কিবোর্ড কিনতে হবে। তারপর ওটিজি ইউএসবি কনভার্টের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে এটি কানেক্ট করাতে হবে। তারপরে এটি কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন। তো মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে যেতে হবে। তারপর এখানে সার্চ বারে লিখুন যে মাইক্রোসফট ওয়ার্ড। তো এইভাবে আসবে। আমার অ্যাপসটি ইতিমধ্যে ইনস্টল করা রয়েছে ফোনে, যার জন্য আমাকে এখানে এই যে ওপেন দেখাচ্ছে। আর আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই এখানে বের হবে ইনস্টল। তো আপনারা ইনস্টল করে নেবেন। আমি আর ইনস্টল করছি না, যেহেতু আমার ফোনে আগে থেকেই ইনস্টল করা আছে। তো আমরা সরাসরি এখান থেকে ওপেনে চলে যাচ্ছি। একটু লুট হচ্ছে। এটা এখান থেকে যে সাইন ইন লেটার এই কথাটা উপরে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পর স্কিপ ফর নাও, আমাদের কেনার দরকার নেই। এটা যদি আপনারা কিনতে চান তাহলে অনেক ফিচার্সই এখানে আনলক হয়ে যাবে, ফুল অ্যাক্সেসটাই পাবেন। তো আমাদের দরকার নেই, আমরা জাস্ট যেহেতু টাইপিংটা প্র্যাকটিস করব আর পাশাপাশি ছোটো যে কাজগুলো আছে এগুলো প্র্যাকটিস করব, এর জন্য আমাদের ফ্রি যে ট্রায়াল ভার্সনটা আছে এটাই এনাফ। তো ট্রাইং লেটার অ্যান্ড দেন আসলো যে মাইক্রোসফট রেসপেক্টস ইউর প্রাইভেসি, অবশ্যই নেক্সট। তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশনাল ডাটা, এখান থেকে ক্লোজ করে দেবো। তো আমরা দেখবো এরকম একটা ওয়াল আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আমাদের যে ডান পাশে প্লাস আইকনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পারবো এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, এগুলো রেডিমেড টেমপ্লেট। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে টেমপ্লেটটা আছে এটা আমরা ইউজ করব। তো এরকম আসবে একদম সাদা। এখানে আমরা উপরে কিছু অপশন আছে এবং ডান পাশে যে 3 ডট মেনু রয়েছে এই 3 ডট লাইনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো এখান থেকে শেয়ার, আমরা ডকুমেন্টটা সরাসরি শেয়ার করতে পারবো ফেসবুকে, তারপরে গুগল ড্রাইভে, অনেক জায়গায়। আবার শেয়ার এজ এ পিডিএফ, আমরা এই ওয়ার্ড ডকুমেন্টটি পিডিএফ আকারেও আমরা ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারবো অথবা ক্লায়েন্টের কাছে। তারপরে আছে সেভ এজ, আপনি আপনার এক্সটার্নাল মেমোরিতেও এটা সেভ করতে পারবেন। তারপর কম্পিউটার নিয়ে এটা ইউজ করতে পারবেন। তারপর এখানে রয়েছে রিড অ্যালাউড, হেডিংস, হিস্টোরি, প্রিন্ট, সেটিংস ইত্যাদি। তো আমরা যদি সেটিংসে প্রবেশ করি তাহলে দেখতে পারবো এখানে ইউজার ইনফরমেশন যাচ্ছে। আমি যেহেতু সাইন ইন করি নাই, রেজিস্ট্রেশন করি নি, যার কারণে এখানে কোনো অ্যাকাউন্ট শো হচ্ছে না। তারপরে প্রাইভেসি রয়েছে, নোটিফিকেশনস, এখানে রয়েছে ডিসপ্লে প্রেফারেন্সেস, থিম, আপনার লাইট থাকবে না ডার্ক, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন অবশ্যই সেটা সিলেক্ট করে রাখবেন। তারপর রয়েছে জেনারেল যে অপশনগুলো, এখানে স্টার্ট ওয়ার্ড ইন মোবাইল ভিউ আছে, চাইলে আপনি ডেস্কটপ ভিউ করে রাখতে পারবেন। অটো সেভ অপশনটা আপনারা অবশ্যই এখানে অন করে রাখবেন, তাহলে দেখা যাবে যে আপনারা যতবারই টেক্সট বা টাইপিং কাজ করেন না কেন এগুলো সব অটো সেভ হয়ে যাবে আপনার ফোনে। তারপর এই জায়গাটুকু হচ্ছে আমাদের লেখার জন্য, এখানে লেখার জন্য
তারপর যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমরা ডান পাশে যে নিচের দিকে কোণায় এখানে ক্লিক করব, তারপর দেখতে পারবো বাম পাশে হোম বাটন রয়েছে। এভাবে প্রায় যে নেসেসারি বাটনগুলো কম্পিউটার থাকে মাইক্রোসফট অফিসে এগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা হোমে যদি যাই তাহলে দেখতে পারবো এখানে ফন্ট রয়েছে। তারপর যদি ব্যাকে আসি এখানে ফন্ট সাইজ রয়েছে। তারপর আপনারা এই যে এখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক ফর্ম করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, তারপরে হাইলাইট করতে পারবেন। এখানে হাইলাইটের অপশন রয়েছে, ফন্ট কালার, ক্লিয়ার ফরম্যাটিং, তারপরে মোর ফরম্যাটিং অপশন এখানে রয়েছে, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট রয়েছে। আবার কেস যে সেন্সিটিভ রয়েছে এখানে আপনি দেখেন যে সেন্টেন্স কেস এটাও কম্পিউটারে আছে, লোয়ার কেসটাও আছে, আপার কেস আছে। তো এক কথায় বলতে গেলে যে প্রায় সেম টু সেমই এখানে ফ্রি ভার্সনেই আপনারা পেয়ে যাবেন। আর যদি কেউ কিনতে চান বা এটা প্রিমিয়াম করতে চান তাহলে তো অবশ্যই আপনারা সমস্ত ফাংশনালিটি বা সমস্ত যে ফিচার্স রয়েছে এগুলো আনলক হয়ে যাবে। এখানে দেখেন বুলেটস রয়েছে, এখানে নাম্বারিং রয়েছে, তারপরে নিচে যদি আসেন তাহলে অ্যালাইনমেন্ট এগুলো রয়েছে, প্যারাগ্রাফ ফরম্যাট, তারপরে যে ওয়ার্ড প্যাড যে স্টাইলিং, এখানে হেডিং টু টাইটেল, স্ট্রং, অনেক কিছু রয়েছে। তারপরে ফাইন্ড অপশন রয়েছে। এখান থেকে যদি আমরা হোম থেকে যদি আমরা ইনসার্টে ক্লিক করি তাহলে দেখেন ব্ল্যাঙ্ক পেজ এটাও রয়েছে। স্ক্যান ডকুমেন্ট যদি থাকে আপনারা স্ক্যান করতে পারবেন, টেবিল ইনসার্ট করতে পারবেন, পিকচার্স এগুলো নিতে পারবেন, শেপ নিতে পারবেন, টেক্সট বক্সও নিতে পারবেন। তারপরে টেক্সটের উপর লিঙ্ক করতে পারবেন বা ইমেজে লিঙ্ক করতে পারবেন ইউআরএল দিয়ে। কমেন্ট অপশন রয়েছে, হেডার অ্যান্ড ফুটার এটা মাস্ট ইম্পর্টেন্ট। বইয়ের পৃষ্ঠা লেখার ক্ষেত্রে অনেক কার্যকরী, এবং যে লেখকের টাইটেল বইয়ের ক্ষেত্রে এটা লেখাটা জরুরি। তো এখানে হেডার ফুটার আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন ফ্রি ভার্সনে। তারপরে ইকুয়েশন রয়েছে এখানে। তারপর হচ্ছে ফুটনোট, যে আপনার নিচে যে নোট লেখে ওই নোটগুলো রয়েছে, ইন নোটও রয়েছে এখানে। তারপর যদি আমরা আসি ড্রতে দেখতে পারবো আমরা এখানে বিভিন্ন ধরনের স্কেচ করে আমরা এখানে লিখতে পারবো। এখানে ড্র উইথ মাউস ও টাচ, আপনারা মাউস দিয়েও কাজ করতে পারবেন। তো পাশাপাশি অনেকগুলো ফাংশন এখানে রয়েছে। লেআউট এটা বেশ ইম্পর্টেন্ট একটি জিনিস। এখানে মার্জিন আপনারা সিলেক্ট করে কোন পেজের মার্জিনটা দিতে যাচ্ছেন সেটা আপনারা দেখতে পারবেন এখানে। তারপরে ওরিয়েন্টেশন এটা অবশ্যই আপনাকে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে এটা যদি করতে চান। তারপরে আপনি যদি সাইজে যান তাহলে বেসিক্যালি যে 6টা সাইজ এখানে দেওয়া আছে, আমরা A4 যদি সিলেক্ট করি তাহলে পেজটা আমাদের A4-এ আসবে। কলাম, আপনি কলামটা ব্যবহার করতে গেলে অবশ্যই প্রিমিয়াম লাগবে। পেজে ব্রেক করতে গেলেও আপনার প্রিমিয়াম ভার্সনটা লাগবে। তারপর রয়েছে রিভিউ অপশনে আপনি স্পেলিং পাচ্ছেন, রিড অ্যালাউড অর্থাৎ এটা অনলাইন পদ্ধতি, ওয়ার্ড কাউন্টটাও পাচ্ছেন আপনার কতগুলো ওয়ার্ড এখানে করছেন। তারপর হচ্ছে ভিউ থেকে যদি আমরা প্রিন্ট লেআউট আছে, মোবাইল ভিউ, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা মোবাইল ভিউ হিসেবে এটা দেখতে পারবো। তারপর যদি প্রিন্ট লেআউট ভিউর এই প্রিন্ট আকারে এটা দেখতে পারবো। তারপর হেডিং যদি করি, তারপর জুম ইন রয়েছে, জুম আউট, পেজ সাইজের 100 ফিটে রয়েছে এখানে। অনেক ফাংশনই এখানে অ্যাভেলেবেল আছে ফ্রি ভার্সনে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে, এবং যদি এই ধরনের কোনো ভিডিও আরও পেতে চান, হেল্পফুল ভিডিও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি যে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রায় নতুনই, এই বছরই খোলা, আমার ফেব্রুয়ারিতে খুলেছে, এর মধ্যেই ভিডিও আপলোড করা শুরু করেছি। আপনাদের রেসপন্স যদি ভালো পাই তাহলে অবশ্যই অনেক ভিডিও এখানে আপলোড করব, হেল্পফুল ভিডিও। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব বা আপলোড করব আপনাদের ইমেল নোটিফিকেশনের মাধ্যমে আপনারা এটি পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন এবং দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।